This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. যুদ্ধে নামতে গেলে কিন্তু চুরি পরে হয় না। দাসত্বের শৃঙ্খলা সেটা ওই হাত করার মতো। সবাই চুরি পরে, চুরির প্রতি অসম্মান করব কেন? আমি নিজেকে ছাত্র মনে করি। আমি যেহেতু শিক্ষকতা করি, ফলে সেই কারণের জন্য আমাকেও শিখতে হয়। আমি ওই রাজনৈতিক নেতা হতে চাই না। আমি না গ্ল্যামার চাই, না কিছু চাই। আপনাদের ফোকাসটা যত তাড়াতাড়ি সরে যায় আমার ওপর থেকে, গিয়ে আসল আরজিকরের ওপর পড়ুক, এটা আপনাদের আমি অনুরোধ করব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই একাধিক মিছিল মিটিং দেখছে কলকাতা শহর। তবে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে যে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল, সেই অভিযানে পুলিশের জল কামানের সামনে দাঁড়িয়ে থাকা, গেরুয়া পোশাক পরা, মাথায় তিলক কাটা এবং হাতে জাতীয় পতাকা নিয়ে যে ব্যক্তির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তার পরিচয় আর নতুন করে দেওয়ার কিছু নেই। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর বোসবাবু, আপনাকে তা বলে স্বাগত। প্রবীরবাবু, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব যে আপনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আপনার ঠিক কেমন লাগছে? আমি বলে দিই, প্রবীর বোস যেমন আমার নাম, বলরাম বসু আমার নাম। এই জায়গাটা অনেক সময় কনফিউশন হচ্ছে, এই জায়গাটাকে আমি ক্লিয়ারলি বলে দিই, আমি বলরাম বসু নামেই বেশি পরিচিত। যেমন মিষ্টি খেলে কেমন লাগে, চুন খেলে কেমন লাগে, এরকম প্রশ্নটা হচ্ছে, সব মিডিয়াই করছে। বিষয়টা হচ্ছে যে একটা আন্দোলনে গেছি, তার জন্য কেমন লাগছে বিষয়টা আমি বুঝতে পারছি না। আমার মাথা ছোট, আমি বুঝি কম। তো মানে কেউ মানে কি চায় যে তার মানে নামটা মানে খুব গ্লোরিফাই হোক, হয়তো কেউ চায়, কিন্তু যারা মানে এই অবস্থায় আমার মতো অবস্থায় রয়েছে, মানে মানবপ্রস্থের স্তরে রয়েছে, মানে প্রায় 60-এর কাছাকাছি বয়স হয়েছে, তাদের আর প্রাপ্তির কিচ্ছু নেই। ফলে আমার ওই কেমন লাগলো এটা আমার কাছে মনে হয় না কোনো কারণ হয়। সবাই চায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে, আপনিও তেমন সোশ্যাল মিডিয়াতে এখন একজন অত্যন্ত জনপ্রিয় পরিচিত মুখ। তো আপনি ভাইরাল হওয়ার পর আপনার কি দৈনন্দিন জীবনে কোনো রকম পরিবর্তন এসছে? প্রথম কথা হচ্ছে সবাই চায়, হয়তো আমি চাই না। আমি চাই আমি ভাইরাল না হয়ে যে ঘটনার দিকে মানুষের দৃষ্টিটা যাওয়ার দরকার, সেখান থেকে দৃষ্টিটা ঘুরছে। আমার অত্যন্ত রাগ হচ্ছে, আনন্দ হচ্ছে না, দুঃখ হচ্ছে না, কে কি বলছে, ট্রোল করছে, এতটুকু কিছু হচ্ছে না। আমার রাগ হচ্ছে আসল বিষয়বস্তু থেকে মানুষ সরে যাচ্ছে। মানে অর্জুনের সেই মাছের চোখে আর মানে তীর ছোঁড়ার মতো সেই লক্ষ্যটা আমাদের রাখতে হবে। আমাদের এইভাবে এরকম চারদিকে ঘুরে বেড়ালে আমার কিন্তু কাজ হবে না। আপনাকে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছিল যে আপনি ঠিক জল কামানের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার কোনো ভয় লাগছিল না, আপনি জাতীয় পতাকা নিয়েই দাঁড়িয়েছিলেন। সেক্ষেত্রে আপনার একটু ভয় লাগেনি? না, ভয় কেন লাগবে? তাহলে তো মানুষে বেরোতেই ভয় পাবে। যখন আমি একটা কাজ করতে যাচ্ছি, তখন আমার সঙ্গে যে কোনো কিছু ঘটনা ঘটতে পারে। ভয়ে ভয়ে থেকে মৃত্যু ভয় নিয়ে কতদিন বাঁচবো? তাহলে রাস্তায় বেরোবো না, বাড়িতেই বসে থাকবো। বাড়িতেই কি আমার মৃত্যু আমাকে ছেড়ে দেবে? না, কোনো মানুষ অমর হয়ে রয়েছে? কোনো একটা কাজ করার জন্য বেরোনো এবং সেই কাজটা সম্পন্ন করা। আমরা ওখানে গেছিলাম কি কারণে? আমরা একটা বার্তা দিতে গেছিলাম যে আমাদের বিচার, আমার যে বোন মারা গেছে, নৃশংসভাবে মারা গেছে, আমি আরও কিছু ওয়ার্ড ব্যবহার করলাম না, যেটা নারীদের পক্ষে মোটেই সম্মানীয় নয়। তো সেই এবং তার মতো বাংলার প্রতিটা জায়গায় এরকম, মানে হয়তো তারা ফোকাসেও কোনো দিন আসেনি, নামও তাদের কেউ জানে না, এরকম। আপনি নিজে একজন মহিলা সাংবাদিক হয়ে বুঝতে পারছেন আমি কি কোন দিকে ইঙ্গিত করতে চাইছি। এটা সমাজের জন্য ভালো নয়। এ সমাজকে পাল্টানোর দরকার আছে। একজন পুরুষ হিসেবে একজন মহিলাকে সম্মান করার বিষয় আছে, আর এই কালচারটা তৈরি করার আছে যে যিনি মানে আমার উল্টো দিকে নারী আছেন, মহিলা আছেন, আর তিনি আমার বোন হতে পারেন, ভগিনী হতে পারেন, মা হতে পারেন, পিসি, মাসি, মেয়ে। এই এই এই
মানে মনুষ্যত্বের জায়গাটাকে খোলার জন্য এই এই আন্দোলন। এই না হলে তো কোনোভাবেই সমাজ তো একটা সময় আসবে যখন ঝরে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কেউ কাউকে সম্মান করবে না। আপনাকে ওই ভাইরাল ভিডিওতে বলতে শোনা গিয়েছিল যে পুলিশ হাতে চুরি পরে বসে আছে। এই নিয়ে এক একজন এক এক রকম মত করছে। কেউ বলছে আপনি অপাতমস্তক নারী বিদ্বেষী, আবার কেউ আপনাকে বলছে প্রতিবাদী মুখ। এই নিয়ে আপনার কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে, আমার যদিও এখানে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই। মানে যারা ন্যারেটিভ যা করছে তার নিজের ইচ্ছে, গণতান্ত্রিক দেশ, তাদের বাক স্বাধীনতা আছে, করতেই পারে, আমার সম্মান করি তাদের। এবং হ্যাঁ, যারা এটা করছেন না তাদের প্রতিও আমার এতটুকু দুঃখ নেই, রাগ নেই, কিচ্ছু নেই। আপনাদের ভাবধারা চিন্তা ভাবনায় আপনারা করছেন, স্বাগতম আপনাদের। আপনাকে অনেকে আবার এই কথার মন্তব্যতে প্রতিবাদী মুখও বলছেন, আপনাকে সমর্থনও করছে। তাতেও আমার কিন্তু আসতে চাইছে না যে আমি খুব খুশিতে আহ্লাদিত হয়ে হ্যাঁ হাত পা তুলে নাচতে আরম্ভ করব, তাও নয়। আমি একটা জিনিস বলতে চাইছি, ফোকাসটা সরাবেন না, ফোকাসটা নারীদের সম্মানের জায়গায় ফোকাস সরাবেন না। আমি কে? আমি একদিন সরে যাব, আরেকজন আসবেন, আপনারা আপনাদের মধ্যে থেকে একজন কেউ আসবেন। আর আমি চাইছি এই বিষয়টা আপনারা উঠে আসুন, দাঁড়ান, একজন মনুষ্যত্ববান, যেটাকে মানুষ হিসেবে যাকে বলা হয়, সেখান থেকে উঠে আসুন। রাজনৈতিক ইয়েতে হয়তো আপনাদের প্রত্যেকের কোনো একটা জায়গায় ভোট দেন, কোনো একটা রাজনৈতিক দলের মেম্বার, হ্যাঁ, কোনো একটি সংগঠনের মেম্বার থাক না, তার বাইরেও তো মানুষের অনেক কিছু পরিচয় আছে, বৃহত্তর একটা সমাজ আছে, সেখান থেকে প্রতিবাদ করুন। আর আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হচ্ছে শৃঙ্খলার আছে না, দাসত্বের শৃঙ্খলা, সেটা ওই হাত করার মতো। আমরা বলি না যে মানে দাসত্বের চুরি। তো এই যে একটা রূপক ব্যবহার করা, সিম্বলিজম ব্যবহার করা, হ্যাঁ, কিছু বাক্য ব্যবহার করা, এটা তার অঙ্গ। এবার কেউ যদি সেটাকে অন্যভাবে নারী বিদ্বেষী বা নারীদের সমর্থনকারী, তবে একটা জিনিস বলি, যুদ্ধে নামতে গেলে কিন্তু চুরি পরে হয় না। আমি কেন এটা বলছি, যারা দেখবেন কুস্তি করেন তারা কি আর চুরি পরে নামেন? বা যারা সুইমিং করতে যান, বিশেষ করে স্পোর্টস ওয়ার্ল্ড বা যুদ্ধক্ষেত্রে যারা যান তারা, বা পুলিশ ক্ষেত্রে যারা যান, আমার বিষয়ে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার সন্তানেরা সবাই চুরি পরে। চুরির প্রতি অসম্মান করব কেন? আমি একজন সনাতনী হিসেবে মাতৃশক্তির উপাসনা করি। তো আমি যদি মহিলাদের অপমান করি, সেটা আমার মাকে অপমান করা হলো না? এটা আপনাদের কেন এই বোধ বুদ্ধিটা, এতটুকু বোধ বুদ্ধিটা হচ্ছে না কেন? না আপনি এই আরজিকর জাস্টিস ফর আরজিকর ন্যারেটিভ থেকে জিনিসটাকে ঘোরানোর জন্য কোনো এই ধরনের বিষয়টাকে চালু করতে চাইছেন? আমার এইটাই বিষয়। আপনি ছাত্র সমাজের যে অভিযানে ডাক দেওয়া হয়েছিল, নবান্ন অভিযানে, সেখানে আপনিও সামিল হয়েছিলেন। এই নিয়ে আপনাকে অনেকে কটাক্ষ করে বলছে যে আপনি ছাত্র দাদু। এই মন্তব্য ঘিরে আপনি কি বলবেন? আমি স্বাগতম জানাই তাদের। তারা আমি যে ছাত্র এটুকু বুঝতে পেরেছেন, এর জন্য স্বাগতম। তার কারণ একটাই, মানুষ আমৃত্যুকাল কিন্তু শেখে। মানুষ বিশেষ করে যারা দেখবেন প্র্যাকটিক্যালি লয়ার, ডাক্তার বা টেকনোক্র্যাট, কন্টিনিউয়াস তারা কিন্তু পড়ে, হ্যাঁ, তারা শেখে। মানুষ যেদিন তার মৃত্যুর আগের দিন পর্যন্ত, যে মানে যতদিন ব্রেন না কাজ করছে, যে ব্রেন কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে, তখন পর্যন্ত সে কিন্তু পড়ে যায়, শিখে যায়, জ্ঞান অর্জন করে। কোনো সময় প্রকৃতি থেকে করে, কোনো সময় সমাজ থেকে করে, কোনো সময় বই থেকে করে, পাঠ্য বই বা অন্য কোনো ধরনের বই। তো আমি নিজেকে ছাত্র মনে করি। আমি যেহেতু শিক্ষকতা করি, ফলে সেই কারণের জন্য আমাকেও শিখতে হয়, আমাকেও পড়তে হয়, সমাজকে জানতে আমাকে পড়তে হয়। তো সেই কারণের জন্য পড়ে অনেক কিছু শিখি। আর আরেকটা বিষয় হচ্ছে, ওখানে ডাকা হয়েছিল প্রত্যেক পরিবার থেকে একজন, শুধু ছাত্রকে ডাকা হয়নি। তো যেহেতু পরিবারে মহিলারা আমাদের পৃথিবীর অর্ধেক, তো সেহেতু আমার পরিবারেও মহিলারা আছেন। তো সেখান থেকে যাওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়েছে, সেই কারণে গেছি।
একদমই। আরও একটি কোয়েশ্চেন করব যে আপনাকে নিয়ে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনি নাকি আরএসএস করতেন, এই কথাটা কি সত্য? আরএসএস করতেন বলে কোনো কথা হয় না। যারা প্রশ্ন করছেন তারা প্রশ্ন করতে জানেন না। যারা আরএসএস এর সঙ্গে যুক্ত তারা হয়তো ছোটবেলায় আরএসএস করেছেন, পরবর্তী সময় দীর্ঘদিন হয়তো আরএসএস সঙ্গে যোগাযোগ নেই, তার কিন্তু আরএসএস হওয়াটা চলে যায় না। সে 50 বছর বাদেও সে যুক্ত হতে পারে, ছোটবেলায় একটা জায়গায় গেছে। তো ব্যাপারটা হচ্ছে এটা একটা সামাজিক সংগঠন, যারা সমাজের সংস্কার তৈরি করে, তাদের কাজই মটোটাই হচ্ছে মানুষের, বিবেকানন্দের যে আদর্শ যে মানুষ তৈরি করো, দেশাত্মবোধ তৈরি করো। আপনি জানেন যে পৃথিবীর বিখ্যাত মানুষেরা তারা সব এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের থেকে এসছে। সেরকম আমার বাবাও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছিলেন, আমিও ছোটবেলা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক। আমাদের পাস্ট টেন্স বলে হয় না, অল গোজ প্রেজেন্ট। যুক্ত আছেন আমাদের ওই যে বললাম যে আমাদের ওইভাবে পাস্ট টেন্স বলে কিছু হয় না, সর্বক্ষণই বর্তমান। লাস্ট প্রশ্ন আপনাকে করব যে আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বলুন, কারণ অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে যে সেই সাধু বাবাকে, যে ইতিমধ্যে নেট দুনিয়া এত ভাইরাল হয়েছে, আপনাকে নিয়ে অনেক কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে, আপনি যদি বলেন। আমি একটু পড়াই আর কি, আমি ফটোগ্রাফি পড়াই, ফটোগ্রাফি মোটামুটি শিখেছি এবং মানে ভারতবর্ষের অন্যতম বিখ্যাত এবং পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম ইনস্টিটিউট থেকে শিখেছি। এবং আপনাদের এই প্রেস দুনিয়ায় অনেক বিখ্যাত যারা সাংবাদিক আছেন তারা সেই কলেজের স্টুডেন্ট, এখান থেকে আমি শিখেছি। তো আমি যে জ্ঞানটা আমি পেয়েছি আমি সেটা আমার ছাত্রদের মধ্যে দিই। এছাড়া আর কিছু আপনার করতে ভালো লাগে বা আপনি পছন্দ করেন? আমি পাহাড়ে উঠতে ভালোবাসি, আমি বাইরে যাই, আমি প্রচুর পড়াশোনা করি, হ্যাঁ, ব্যাস। আর সমাজের জন্য কাজ করা, সমাজের যেখানে কিছু অর্থ সংগ্রহ হলো, সুন্দরবনে গিয়ে কিছু মহিলাদের কাপড় দিয়ে এলাম বা সাঁওতাল পরগনায় কিছু দিয়ে এলাম। কোনো জায়গায় গিয়ে, যেমন গতবারই পুলিশদের গরমের সময় প্রচণ্ড গরম পড়েছিল, তো সেই সময় তাদের গিয়ে জল দিয়ে আসছি। কোনো জায়গায় গিয়ে হেলথ চেক আপ ক্যাম্প করছি। মানুষের কাজ সব, কোনো জায়গায় শুনুন, মানুষের রাজনৈতিক যে পার্টিজান পলিটিক্স না, ওই 15 to 20%, বাদ বাকি 80% উন্মুক্ত হয়েছে সমাজের জন্য। আমি এই সমাজকে নিয়ে কাজ করতে চাইছি, আমি ওই রাজনৈতিক নেতা হতে চাই না। আমি না গ্ল্যামার চাই না কিছু চাই। আপনাদের ফোকাসটা যত তাড়াতাড়ি সরে যায় আমার ওপর থেকে, গিয়ে আসল আরজিকরের ওপর পড়ুক, এটা আপনাদের আমি অনুরোধ করব। সাধারণ মানুষকে দেখান, সাধারণ মানুষ অনেক কষ্টে আছে, তাদের অনেক সমস্যা, কোনো রাস্তায় কোনো বাথরুম নেই, বসার জায়গা নেই। মানে সমাজে সুধার যদি করতে হয়, যদি পরিবর্তন করতে হয়, ছোট ছোট বিষয় নিয়ে করুন, দেখবেন সমাজ পাল্টে যাবে। সমাজ কিন্তু বিপ্লবের জন্য তৈরি থাকে। আর এছাড়া আরজিকর ঘটনা নিয়ে সমাজের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন? একদম। প্রথম কথা হচ্ছে, প্রত্যেকের বাড়িতে মহিলা আছেন, প্রত্যেকের বাড়িতে। ভাবুন যে এইটা আপনাদেরই আটকাতে হবে, প্রতিজনকে সচেতন হতে হবে। যদি প্রতিটা সচেতন নাগরিক একসঙ্গে দাঁড়ায়, তাহলে আরজিকরের মতো ঘটনা ঘটবে না। আর পুলিশ প্রশাসন এবং মানে কেন্দ্রীয় পুলিশ প্রশাসন যারা এটা কাজ করছেন, তাদের কাছেও অনুরোধ যে মানুষ কিন্তু আপনাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে কিছু একটা পাওয়ার জন্য, অপেক্ষা করে থাকে। কারণ বিচার পেতে চায় মানুষ, যে কোনো আর্ত মানুষ বিচার পেতে চায়। দয়া করে একটু বিচারের ব্যবস্থাটা করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারাও দেখতে থাকুন দ্য ওয়াল। ক্যামেরা বিশ্বদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, শ্যামবাজার।